শ্রী গুরু জয়, শ্রী গুরু শরণম। কেমন আছেন আপনারা সবাই? শ্রীগুরু আপনাদের সকলের মঙ্গল করুক। আজকে শ্রীগুরু লীলা পরিব্রাজকাচার্য বস শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রথম পর্ব। আজকে শ্রীগুরু লীলায় আপনারা জানতে পারবেন পরিব্রাজক রূপে শ্রী শ্রী গুরুদেবের কৈলাস, তিব্বত, মানস সরোবর, বদ্রিকাশ্রম, হিংলাজ প্রভৃতি তীর্থস্থানে ভ্রমণের কাহিনী। এমন সুন্দর সুন্দর শ্রী শ্রী গুরুদেবের লীলা কাহিনীগুলো জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আমাদের পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওম শ্রী গুরু জয়। হিম প্রবাহ হিমালয় ও ভারতবর্ষ তথা বিভিন্ন দেশের তীর্থস্থানে শ্রী শ্রী গুরুদেব পদব্রজে ভ্রমণ করেছেন। তৎকালীন সময়ে যাতায়াতের এত সুযোগ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা ছিল না। হিমালয়ের পথঘাট ছিল অতি দুর্গম। সেই সব দুর্গম পাহাড়ি তীর্থে যাবার সময় তার সম্বল ছিল দারিদ্র দহন স্রোতম। এই স্রোত আবৃত্তি করতে করতে তিনি একদিকে তিব্বতে, মানস সরোবরে, কৈলাসে, বদ্রিকাশ্রমে, হিমালয়ের পঞ্চপ্রয়াগে, গৌমুখে, কেদারনাথে, অমরনাথে, গরুর গঙ্গা, ব্রহ্মকপালী, এমনকি বেলুচিস্তানের হিংলাজেও পাড়ি দিয়েছেন। অপরদিকে লাঙ্গলবন্ধ, চন্দ্রনাথ, সীতাকুণ্ড, আদিনাথ, কামাখ্যাধাম, উমানন্দ, পরশুরামকুণ্ড, আর একদিকে গয়া, কাশী, প্রয়াগ, নৈমিষারণ্য, হরিদ্বার, ঋষিকেশ, অযোধ্যা, মথুরা, বৃন্দাবন, দ্বারকা, প্রবাস কুরুক্ষেত্র। অন্যদিকে কালীঘাট, ভুবনেশ্বর, পুরী, চক্রতীর্থ, উজ্জয়িনী, নাসিক, দণ্ডকারণ্য, কাবেরী, রামেশ্বরী, ধনুষ্কটি, দক্ষিণ সাগর, সিংহল প্রভৃতি তীর্থে পর্যটন করেছেন শ্রী শ্রী গুরুদেব। শ্রী শ্রী গুরুদেবের সঙ্গে ঝুলিতে ছোট একটি কৌটার মধ্যে একটি বানলিঙ্গ থাকত, আর একটি কৌটায় কিছু বেলপাতার গুঁড়ো। যেখানে টাটকা বেলপাতা পাওয়া যেত না, সেখানে ওই গুঁড়ো দিয়ে শিব পূজা করতেন। শ্রী শ্রী গুরুদেব ছোটবেলা থেকে জীব সেবাকে নিজের জীবনের একটি পরম ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন। তাই তিনি যখন কোনো সাধু মহাপুরুষের কাছে কোনো দুরারোগ্য ব্যাধির ঔষধের সন্ধান পেয়েছেন, তখনই সেগুলো সংগ্রহ করেছেন। একবার তিব্বতে যাত্রা করে মাঝপথ থেকে তাকে দেশের বাড়িতে ফিরে আসতে হয়। একজন সাধুর কাছে তিনি যক্ষা রোগের ঔষধের একটি গাছের সন্ধান পেলেন। কিন্তু সে গাছ বীজ দেয় না, তার চারা হয়, অথচ চারা গাছ বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না। তাই সেই গাছের একটি চারা নিয়ে সেবার তিনি রাজাপুরে ফিরে এলেন। এছাড়াও বিভিন্ন তীর্থে গিয়ে শ্রী শ্রী গুরুদেব বিভিন্ন দ্রব্য যথা দক্ষিণাবর্ত শঙ্খ, গৌমুখী কমণ্ডুল, লক্ষ সাধুর পদধূলি, সমুদ্রের ফেনা, পাঞ্চজন্য শঙ্খ, হাতে লেখা প্রাচীন ধর্মগ্রন্থ, বিভিন্ন তীর্থের রজ, বাড়ি, দেবতার আশীর্বাদ ও প্রসাদ, নানাবিধ প্রাণীর অস্থি, বহুমুখী রুদ্রাক্ষ, শিলা, বিভিন্ন বৃক্ষের ছাল, সামুদ্রিক শঙ্খ ইত্যাদি সংগ্রহ করেছেন। কালিম্পং থেকে নাথুলা পাশ দিয়ে ক্রমাগত 19 দিন হেঁটে মানস সরোবরে পৌঁছেছিলেন শ্রী শ্রী গুরুদেব। দলে প্রায় 70 থেকে 75 জন সাধু সন্ন্যাসী ছিলেন, তবে তাদের অধিকাংশই অবাঙালি। বাঙালি সন্ন্যাসী খুবই কম ছিলেন। যাওয়ার পথে অনেক সাধু দেহত্যাগ করেন, অন্যরা তাদের সদ্গতি করেন। পথে বড় বন্ধু হলো হনুমান আর বানর। এরা নানা রকম পাহাড়ি ফল মূল জোগাড় করে সাধুদের সেবার জন্য পথের পাশে সাজিয়ে রাখে। তাদের আগুন পোহানো ও রান্না করার জন্য কাঠ সংগ্রহ করে রাখে। সত্যি এ এক বিচিত্র অভিজ্ঞতা। বানর প্রাণীরাও সাধু সন্ন্যাসীর সেবা করে কিভাবে কৃতার্থ ও ধন্য হচ্ছে। শীতকালে মানস সরোবরের জল জমাট বেঁধে বরফ হয়ে যায়। ওখানকার হাঁসগুলিও পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। গরমকালে যখন বরফ গলে জলে পরিণত হয়, তখন প্রসিদ্ধ রাজহাঁসগুলো মনের আনন্দে সেখানে ঘুরে বেড়ায়। যোগীদের কানে বাজে ওই হংসগুচ্ছের ডাকে সোহং সোহং ধ্বনি। সুপ্রসিদ্ধ নীলপদ্ম কাব্যে পুরাণে যার বিশেষ প্রসিদ্ধ আছে, এখানেই আছে। এখানেই সত্যযুগে কপিল মুনি তার মাতা দেবহূতিকে সাংখ্য দর্শন শুনিয়েছিলেন। তুঙ্গনাথ পাহাড় পেরিয়ে রয়েছে রাজা মান্ধাতার বাড়ির ভগ্নাবশেষ,
আর সেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। এখানকার বৈশিষ্ট্য হলো যে সর্বদাই মনে হবে এইমাত্র কে যেন পূজা করে গেছেন। টাটকা ফুল ও সজল বিল্বপত্রাদি ছড়িয়ে রয়েছে। মানস সরোবরের জলে নেমে যদি কারো মনে কামনার উদয় হয়, তবে রাজহাঁসেরা তাকে কামড়াতে থাকবে। শ্রী শ্রী গুরুদেব প্রাণ ভরে মানস সরোবরে স্নান করলেন এবং রাজহাঁসগুলোকেও ছোলা খেতে দিলেন। ওরাও বেশ আনন্দে সেই ছোলা খেতে লাগলো। বিকেলে আরো কয়েকজন সাধুর সঙ্গে শ্রী শ্রী গুরুদেব উপবাস ও জপ করে রাত্রিবাস দ্বারা হরিবাসর পালন করলেন। রাত্রের তৃতীয় প্রহরে তারা সকলেই শুনতে পেলেন ব্যান্ড পার্টির চেয়েও উচ্চ নিনাদিত অথচ মধুর বাদ্য ভাণ্ড আর বাজনার পর প্রাণ মাতানো তারক ব্রহ্ম নাম সংকীর্তন। অথচ কেউ কোথাও নেই, ওই কয়েকজন সাধু ছাড়া। শ্রী শ্রী গুরুদেব এক সাধুর কাছে শুনলেন ওই বাজনা স্বর্গের দুদুম্বি। বাজনা ও নামের ধ্বনি থেমে যাওয়ার পর অপূর্ব এক সুগন্ধিতে চারিদিকে মাতোয়ারা করে দিল। একজন সাধু বললেন, দেবতাদের অঙ্গগন্ধে এইরূপ হয়েছে। শ্রী শ্রী গুরুদেব ওখানে ত্রিরাত্রি বাস করে ওই একই অভিজ্ঞতা অর্জন করেন। প্রথম দিন স্নান করে যখন মানস সরোবর প্রদক্ষিণ করেন, তখন দেখেন একটি সাপ নিশ্চলভাবে ওই পথে পড়ে আছে। একজন সাধু বললেন, 50 বছর পূর্বেও তিনি এখানে এসে ওই সাপটিকে একইভাবে পড়ে থাকতে দেখেছেন। শ্রী শ্রী গুরুদেবের সঙ্গে আহারাদির কোনো সংস্থান ছিল না। অন্য সাধুরা তাকে কিছু কিছু করে আটা দিতেন। শ্রী শ্রী গুরুদেব রুটি চাপাটি কিছু তৈরি না করে ওই আটা জলে গুলে সেবা করতেন। 3 দিন সেখানে অতিবাহিত করার পর ফেরার সময় মানস সরোবরের কোনো চিহ্ন নিয়ে আসার ইচ্ছা হয়েছিল শ্রী শ্রী গুরুদেবের, কিন্তু ভাবলেন নীলপদ্মের মতো দুর্লভ বস্তু রাখার জন্য মত্তধামে অন্য কোনো স্থান নেই। নীলপদ্ম আর আনা হয়নি। এরপর শ্রী শ্রী গুরুদেব বৈষ্ণবগঞ্জ রওনা হলেন পদব্রজেই। পথ চেনা নেই, দুজন সাধুর সঙ্গে দেখা হলো। তারাও একই পথের পথিক। শ্রী শ্রী গুরুদেব মনে করলেন ওনারা ভগবত প্রেরিত পুরুষ, তার সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। 3 দিন ক্রমাগত হাঁটার পর সেখানে পৌঁছালেন। বৈষ্ণবগঞ্জে কয়েকজন বৈষ্ণব সাধু থাকেন। তাদের নিয়ম হলো একদিনের বেশি ভিক্ষা তারা একসঙ্গে গ্রহণ করেন না। কেউ বেশি দিতে গেলে একদিনের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি রেখে বাকিটা সদাবত দিতে বলেন। ওই বৈষ্ণবগণ শ্রী শ্রী গুরুদেব এবং অন্য যাত্রী সাধু দুজনকে খুবই আদর যত্ন করেন। তাদের ভাগের আটাও দিলেন সেবা করার জন্য। দেবহূতিকে কপিল মুনি যে সাংখ্য শুনিয়েছিলেন, বৈষ্ণব সাধুরা তা পাঠ করে শোনান এবং মধুস্বরে দেহতত্ত্বমূলক গান করেন। তাদের ওই গান ও যত্নের কথা স্মরণ করে শ্রী শ্রী গুরুদেব খুবই মুগ্ধ হয়ে যান। এই বৈষ্ণবগঞ্জেও নির্মল এক সরোবর আছে। ওখানে থাকার সময় শ্রী শ্রী গুরুদেব সেই সরোবরে স্নান করতেন। সেখান থেকে প্রত্যাবর্তনের সময় বৈষ্ণবগঞ্জে নুড়ি সংগ্রহ করে নিয়ে এলেন শ্রী শ্রী গুরুদেব। পরিব্রাজক অবস্থায় শ্রী শ্রী গুরুদেবের সঙ্গী ছিল তার গুরুদত্ত একটি পাঞ্চজন্য শঙ্খ আর সামুদ্রিক ফলের তৈরি একটি কমণ্ডুল। এমনকি তার ভোজ্য পাত্রটি পর্যন্ত ছিল সামুদ্রিক বৃক্ষজাত ফলের তৈরি। কেদারনাথ ও বদ্রী নারায়ণ যাওয়ার সময় শ্রী শ্রী গুরুদেবের সঙ্গে পূর্ববঙ্গের একজন বৃদ্ধ শিষ্যও ছিল। এই শিষ্যের একান্ত ইচ্ছা ছিল যে কোনো পবিত্র তীর্থক্ষেত্রে গুরু সন্নিধানে যেন তার মৃত্যু ঘটে। কর্ণপ্রয়াগ যাওয়ার পথেই ওই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লেন। শ্রী শ্রী গুরুদেব অক্লান্ত পরিশ্রম করে তার সেবা শুশ্রূষা করতে লাগলেন। কর্ণপ্রয়াগে গিয়ে ওই বৃদ্ধ শ্রী শ্রী গুরুদেবকে জানান যে তার মৃত্যু আসন্ন। তিনি বুঝতে পারছেন এই পবিত্র দেবভূমিতে গুরুর সন্নিধানে মৃত্যু হচ্ছে, এর চেয়ে তার আকাঙ্ক্ষিত আর কিছু নেই। তার অন্তিম ইচ্ছা মৃত্যুকালে শ্রী শ্রী গুরুদেব যেন তার শ্রী যুগল চরণ তার মস্তকে স্থাপন করেন। শ্রী শ্রী গুরুদেবের গুরুগত প্রাণ এই শিষ্যের বাসনা পূরণ করেন এবং গুরুমূর্তি ধ্যান করতে করতে বৃদ্ধ অমরলোক যাত্রা করেন। তার মৃত্যুর পর আরো কয়েকজন সাধুর সাহায্যে শ্রী শ্রী গুরুদেব তার শেষ ক্রিয়া সম্পূর্ণ করেন। তারপর তিনি ওই শিষ্যের আত্মার শান্তির জন্য সাধুদের ফল মিষ্টিও দান করেছিলেন।
কেদারনাথের কাছে হিমালয়ের বুকে যে উদর গঙ্গা আছে, সেই গঙ্গার দর্শন প্রসঙ্গে তিনি বললেন, ওই উদর গঙ্গার জল এনে যদি কেউ তার গর্ভধারিণী মাকে খাওয়াতে পারে, তবে সে মাতৃঋণ থেকে মুক্ত হতে পারে। বদ্রী নারায়ণের কাছে ব্রহ্মকপালী ভ্রমণ প্রসঙ্গে শ্রী শ্রী গুরুদেব জানান যে ওখানে কারো পিণ্ডদান করলে তার আর পুনর্জন্ম হয় না। কোনো মানুষ ইচ্ছা করলে তার নিজের পিণ্ডও সেখানে দিতে পারে, তবে তারপর তার আর গৃহে ফেরা উচিত নয়। প্রচন্ড শীতে পাহাড়ি অঞ্চলে কষ্ট হবে ভেবে সেজ কাকামণি একবার শ্রী শ্রী গুরুদেবের বদ্রিকা আশ্রম ও মানস সরোবর পর্যটনে যাওয়ার সময় একটি পশমি সোয়েটার গেরুয়া রং করে তার সঙ্গে দিয়েছিলেন। শ্রী শ্রী গুরুদেব সারা পথ ওই সোয়েটার আদৌ ব্যবহার করেনি। তিনি ফিরে আসার পর দেখা গেল সেটি তার ব্যাগের মধ্যে ঠিক একইভাবে আছে। শীত গ্রীষ্ম ঋতুচক্রের আবর্তনের প্রতিও তার সমদৃষ্টি সমভাব। কাশ্মীরে অমরনাথে যাওয়ার সময় প্রধানত সুফি ও মুসলমানরাই সাহায্য করে থাকেন। অমরনাথ দর্শন করে ওই গুহায় যে দুটি সাদা পায়রা আছে, তাদের দর্শন না করলে অমরনাথ দর্শন সার্থক হয় না। কৈলাসের অভিজ্ঞতা প্রসঙ্গে শ্রী শ্রী গুরুদেব জানান, সেখানে দেবতারা বাস করেন। এখানকার মতো ওখানে সকলই আছে, এমনকি পান পর্যন্ত আছে, তবে সেখানে সবাই দিব্যদেহী, সবই নিত্য বস্তু। কালীঘাটের মায়ের বাড়ির প্রসাদও রোজ কৈলাসে যায়। দক্ষিণ ভারত ভ্রমণ প্রসঙ্গে শ্রী শ্রী গুরুদেব মাদ্রাজের নিকটবর্তী পক্ষীতীর্থমের কথা বলেছেন। সেখানকার পাহাড়ের উপর যে শিব মন্দির আছে, সেই মন্দিরে শিবের পূজা করার পর পুরোহিত প্রসাদ নিয়ে একটু দূরে গিয়ে ঘন্টা বাজাতে থাকে, আর দুটি বড় পাখি সেখানে গিয়ে ওই প্রসাদ নিয়ে চলে যায়। মরুতীর্থ হিংলাজ যাওয়ার পথে ভীষণ জলকষ্টের কথা শুনেছিলেন শ্রী শ্রী গুরুদেব, তাই অনেক আগে থেকেই তিনি প্রস্তুত হতে থাকেন ওই তীর্থে যাওয়ার জন্য। স্নান না করে থাকা, জল না খেয়ে থাকা, প্রচন্ড রোদের সময় খালি পায়ে হাঁটা ইত্যাদি অভ্যাস করতে থাকেন। একবার তিনি যখন একক্রমে 15 দিন পর্যন্ত জল না খেয়ে কাটালেন, তখন নিজেকে হিংলাজে যাওয়ার উপযুক্ত বিবেচনা করলেন। করাচি থেকে লাসবেলা রিয়াসতের আধুনা পাকিস্তানের ভেতর দিয়ে 91 মাইল দূরে বহু কষ্ট করে অবশেষে হিংলাজে গিয়ে পৌঁছান শ্রী শ্রী গুরুদেব। সেখানে কোট্টরী দেবীর যে গুহা আছে, তার সেবায়িত মহাশয়ের পরামর্শ মতো ওখানকার রীতি অনুযায়ী দেবীকে তিনি পূজার্চনা ও ভোগ নিবেদন করলেন। আপন অভিজ্ঞতা বর্ণনা প্রসঙ্গে শ্রী শ্রী গুরুদেব বললেন, যে দেশে যেমন আচার ব্যবহার সেখানে সেইরূপ ব্যবহার করলে, কিংবা যে মন্দিরে যে রীতি সেখানে সেইভাবে পুজো করলে নিজ ধর্মের কোনো ক্ষতি হয় না। হিংলাজ দেবীর নাম হলো কোট্টরী, আর তার ভৈরব হলেন ভীমলোচন। শ্রী শ্রী গুরুদেব ওই মাকে দর্শন করে ফেরার পথে কোটেশ্বর গিয়ে ওই ভৈরবেরও দর্শন করেন। শ্রী শ্রী গুরুদেব পরিব্রাজক অবস্থায় 1337 থেকে 38 সনে আজমিরে তৎকালীন ভারতবর্ষের ইসলাম জগতের বিখ্যাত ধর্মগুরু পীর সেকেন্দার আলী দরবেশ সাহেবের কাছে ইসলাম ধর্মের শাকতত্ত্ব শিক্ষা করেন। শ্রী শ্রী গুরুদেব তার এই শিক্ষাগুরু দরবেশ সম্বন্ধে 1382 সালে ভুবনেশ্বরে আশ্রমের বার্ষিক উৎসব উপলক্ষে অনুষ্ঠিত ধর্মসভায় শ্রীমুখে নিঃসৃত ভাষণে পরম শ্রদ্ধাভরে উল্লেখ করে বলেছেন, আমার যে মুসলমান দরবেশ গুরু ছিলেন, তিনি একটি ভারী সুন্দর উপদেশ শুনিয়াছিলেন আমাকে এবং অনেক লোক যারা বসেছিলেন তাদের। এক ভক্তকে তিনি খুবই ভালোবাসতেন। সে ভক্ত অত্যন্ত প্রিয়, আর ওই ভক্ত আসে, কাছাকাছি বসে, বসবার আগে চাইবার আগে সব নিয়ে আসে। তখন অন্যান্য ভক্তরা বিরক্ত হয়ে গেল, মনে ভাবে এ কি রকম কথা, এ বোঝেই বা কি করে, আমরা এত দান করি, এত সেবা করি, অথচ আমরা কেন বুঝতে পারি না। দরবেশজি দেখলেন যে এইরূপ হিংসা যদি থাকে, তবে তার দেহত্যাগের পরেও এমনি থাকবে, হয়তো ওকে হত্যা করিয়া ফেলবে, তাই এখনই মিলন করিয়া দেওয়া দরকার। একদিন দুইটি পাখি আনিয়া রাখিয়াছেন দরবেশ। বৈকাল বেলা বিরাট সভা হয় সেখানে, সব ভক্তরা বসিয়া আছেন। প্রিয় ভক্তটি আসলে গুরুজি বললেন, তুমি এত বিলম্ব করলে কেন? আমি বাবা অন্যায় করেছি বটে। আসতে পথে একটি বাড়িতে
রোগী মুমূর্ষ অবস্থায় আমি তার মাথায় জল দিয়া কবিরাজ বাড়িতে আনিয়া দিয়া তারপর এসেছি, সেজন্য বিলম্ব হয়েছে। দরবেশজি বললেন, যাও, তুমি ধন্য, এখন আর কোনো কথা হবে না, বেলা চলে গেছে, নামাজ পড়ার সময় হয়ে গেছে, এদিকে এসো। প্রিয় ভক্তটিকে দরবেশজি কাছে ডাকলেন এবং অন্য একটি ভক্তকে তাদের দলের মধ্যে থেকে ডাকলেন। দুজনার হাতে দুটি পাখি দিয়া বললেন, কালকে সূর্য উদয় হইতে অস্তের মধ্যে যার যে পাখি দিলাম সেই পাখি কোরবানি করিয়া আনিবে, এমন জায়গায় গিয়া হত্যা করিতে হইবে কেউ যেন দেখে না, অর্থাৎ এই বিশ্ব সংসারে কেউ না দেখে এমন জায়গায় কোরবানি করিয়া নিয়ে আসতে হইবে। প্রিয় ভক্তটি দরবেশজিকে প্রণাম করে ওই জায়গায় বসে চিন্তা করছে যে গুরুদেব কি বোঝেন না যে সব জায়গায় ভগবান আছেন। প্রিয় ভক্তটি বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে ভীষণ অস্থির হয়ে পড়েছে। ভোরে ওই পাখিটাকে নিয়ে নামিয়া দেখে গুরুদেব বসিয়া আছেন। অমনি পাখিটাকে কাপড়ের ভিতরে নিয়ে চলে গেল। যেখানে যায় সেখানেই ওই গুরুদেবকে দেখেন। গুরু ছাড়া আর জায়গা পায় না, আর পাখিটিও বধ করতে পারেন না। আর ওই অপর ভক্ত তার পাখিটিকে বধ করিয়া বেলা 12টা-1টার মধ্যে যাইয়া দরবেশের নিকট হাজির। দেখো, একটি পাখি মারতে পারলে না, পাখি মারতে 1টা বেলা গেল, তাই এখনো আসতে পারল না, বড় ভক্ত হয়েছে, সকলে বলাবলি করে। ঠিক সূর্য অস্ত যাওয়ার সময় সে এসে হাজির হলো। দরবেশজি বলল, এসো, মৃত পাখি 2টা নিয়ে এসো। যে ভক্ত প্রথমে পাখি মারিয়া নিয়ে এসেছে সে দেখাইল। দরবেশজি বলল, তুমি যে পাখি মেরেছ কেউ দেখে নাই? না, কেউ দেখে নাই। কেউ দেখে নাই? ভক্তটি বলল, কেউ দেখে নাই। কেউ দেখে নাই তো? কেউ দেখে নাই 3বার বলেছে। এবার দরবেশজি প্রিয় ভক্তটিকে বলল, কিরে, তুই ওরকম করছিস কেন? প্রিয় ভক্তটি আর কথা বলতে পারছে না, চক্ষু থেকে জল পড়ছে। সব লোক বসিয়া আছে। দরবেশজি বললেন, সমস্ত দিন একটি পাখি মারিয়া আনতে পারলি না, তবে আমার দুঃসাধ্য কাজ আর কি করবি? আর ওকে দেখ কোন সময় মারিয়া এনেছে পাখি, এখন বল কিসের জন্য মারতে পারলি না পাখিটিকে? প্রিয় ভক্তটি বলল, আমি বাড়ি গিয়া স্ত্রীকে সমস্ত ঘটনাই বললাম, তারপর গর্ত করে দেখি সেখানে আপনি বসে আছেন। তারপর বনে জঙ্গলে ঘরে বাইরে যেখানেই যাই দেখি আপনি বসিয়া আছেন। বহু চেষ্টা করে আমার দিন যাপন হয়ে গেল, কিন্তু কোনখানে তো আপনাকে ছাড়া জায়গা পেলাম না। যেখানেই যাই সেখানেই আপনি বসে আছেন। এবার আমি কি উপায় করিব? তাই আপনার পাখি আপনাকে ফেরত দিলাম, আমার যোগ্যতায় কুলাইল না। এখন দরবেশের সবার মধ্যে যত শিষ্য ভক্ত ছিল সবাই বলে ওঠে, সর্বনাশ, আমরা এত ছোট, এত হীন, পবিত্র, একে আমরা চিনতে পারিনি। দরবেশের নিকট সকলে ক্ষমা প্রার্থনা করল, আমরা ওকে নিন্দা করেছি, আমাদের ক্ষমা করুন। তখন দরবেশজি বলল, 3 দিন উপবাস করিয়া নামাজ পড়লে তোমাদের প্রায়শ্চিত্ত হবে। সেকেন্দার আলী সাহেবের সাকরেত অর্থাৎ শিষ্য বেশি ছিল না, তার কারণ তার সাকরেত হতে হলে একটি কঠিন পরীক্ষা দিতে হতো। জিহ্বার কিছু উপরে এক ঢেলা পাকা তেঁতুল ধরা হতো, তাতে যার জিভে জল না আসবে তেমন নির্লোভ সংযমী পুরুষই তার সাকরেত হতে পারতেন। সেই দরবেশ সাহেব শ্রী শ্রী গুরুদেবের সাধনায় সন্তুষ্ট হয়ে তাকে এক ছড়া তকলিফ উটের হাড়ের মালা উপহার দেন। শ্রী শ্রী গুরুদেব তার প্রথম জীবনে বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে 108 কলসি জলে ওই লিঙ্গ স্নান করিয়ে পূজাও করেছেন কয়েকবার। অথচ এমনই আশ্চর্য যে বালির শিবমূর্তি যেমন তৈরি করা হয়েছে পূজান্তে বিসর্জনের পূর্ব পর্যন্ত ঠিক তেমনই রয়েছে। বালি আদৌ ছড়িয়ে যায়নি বা জলে গলে যায়নি। এরূপ পূজার বিধান আছে বিশ্বসার তন্ত্রে। তন্ত্রোক্ত সাধন পদ্ধতিতে যে সত্যের উপর প্রতিষ্ঠিত তা তিনি নিজে আচরণ করে প্রমাণ করেছিলেন। এই প্রক্রিয়াটি শ্রী শ্রী গুরুদেব তার পিতৃদেবের কাছ থেকেই শিক্ষা করেছেন। এর পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো, 2য় পর্ব হবে এবং সাধন জীবন সম্বন্ধে শ্রী শ্রী গুরুদেবের সাধন জীবন এবং লীলা কাহিনী জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা এরপরে ভিডিও নিয়ে আসবো গুরুদেবের পর্যায়ক্রমে সাধন জীবন সম্পর্কে। ওম শ্রী গুরু জয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।